আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন। আমাদের কনফারেন্সিভ গ্রুপে তা নিয়ে একটা কোশ্চেন করেছিল যে কোশ্চেনটার উত্তর কি হবে। তো তোমরা অনেকেই উত্তর দেওয়ার চেষ্টা করেছো, অনেকে দিয়েছো, অনেকে বুঝে দিয়েছো বা অনেকে না বুঝে দিয়েছো। তো আমি তোমাদের সঙ্গে যে জন্য এই কোশ্চেনটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমরা সবসময় কোশ্চেন বুঝে উত্তর করবে। তো একজন বেস্ট হিসেবে অ্যান্সার দিয়েছিল একটা শুধু দাইজিপাং। তো দেখো, মেইনলি তোমরা কোশ্চেনের অপশন যখন পাঁচটা দেখবে এবিসিডি, তো নিশ্চিন্তে আগে ধরে নেবে এটা ট্রু ফলস অ্যান্সার, মানে এটাকে একাধিক উত্তর আছে। তো আবার বলেছে কনভালশন ম্যানেজমেন্ট, তো কেউ বলেছে ডায়াজিপাম, কেউ বলেছে অক্সিজেন ইনহেলেশন, কেউ বলেছে প্যারাসিটামল। আচ্ছা, এখানে কনফিউশন আছে এটা নিয়ে। তো আমরা সবসময় চেষ্টা করব কোশ্চেনটা বুঝে পড়ার। তো কিভাবে দেখি আমরা বুঝে পড়বো সেটা হচ্ছে, দেখো কোশ্চেনটা কিন্তু বলা হয়েছে ম্যানেজমেন্ট অফ ফিব্রাইল কনভালশন। দেখো ফিব্রাইল মানে কি, জ্বর, কনভালশন মানে কি আমরা জানি সিজার কনভালশন বা খিঁচুনি, অর্থাৎ ফিব্রাইল কনভালশন। তো এখানে হচ্ছে মেইন কথা, এখানে শুধু যদি ম্যানেজমেন্ট অফ কনভালশন থাকতো, ফিব্রাইল যদি না থাকতো, তাহলে একরকম কোশ্চেন হতো। আর এখানে যেহেতু ফিব্রাইল কনভালশনের কথা উল্লেখ আছে, সেহেতু এই কোশ্চেনটার উত্তর আর এক রকম। তো দেখো ম্যানেজমেন্ট অফ ফিব্রাইল কনভালশনের এখন আমরা অপশনগুলো দেখি, অপশনগুলো কি ওআরএস। তো আমরা সোজা কথা জানি ফিব্রাইল কনভালশন অর্থাৎ কনভালশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে ওআরএস এর কোনো দরকার নেই। ওআরএস শুধুমাত্র ব্যবহার করা হয় ডিহাইড্রেশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তো ডাইজেপাম, হ্যাঁ এটা হচ্ছে এক নম্বর ওষুধ কনভালশন ম্যানেজমেন্টের জন্য। ডাইজেপামের কোনো বিকল্প নেই। অপরদিকে অক্সিজেন ইনহেলেশন, এটা নিয়ে কনফিউশন আছে, প্যারাসিটামল নিয়ে কনফিউশন আছে। তো এখানে অপশনটা হচ্ছে, দেখো ফিব্রাইল মানে কি, আমরা কি জানি ফিব্রাইল মানে কি জ্বর, তাহলে জ্বরের সঙ্গে কনভার্সন থাকবে, তাহলে অবশ্যই তোমাকে প্যারাসিটামল রাইট অ্যান্সার হবে। কনভার্সনের এফিব্রাইলের জন্য প্যারাসিটামল, তারপর কনভার্সনের জন্য ডাইজিপাম। তো আরেকটা অপশন এখানে থাকে সেটা হচ্ছে অক্সিজেন ইনহেলেশন। আমরা জানি যে কনভার্সন হলে পেশেন্টের অক্সিজেনের অভাব হয়, এবং অক্সিজেনের অভাব হইলেও যদি মস্তিষ্কে অক্সিজেনের অভাব হয় তাহলে সেই ক্ষেত্রেও কনভার্সন হতে পারে। তো সুতরাং এই অক্সিজেনের সাপ্লিমেন্ট পূরণ করার জন্য আমরা তাকে অক্সিজেন ইনহেলেশন দিব, অর্থাৎ অক্সিজেন জনিত কোনো রিলেটেড যেন তার কনভার্সন না হয়। যেহেতু আমরা বিষয়টা তাৎক্ষণিক বুঝতে পারি না, যার কারণে এই কোশ্চেনের ফিব্রাইল কনভার্সন হিসেবে কনভার্সনের জন্য তোমার প্যারাসিটামল এবং অক্সিজেন শর্টেজের কারণে যদি কনভার্সন হয় তাহলে ইনহেলেশন, অক্সিজেন ইনহেলেশন, এবং যেহেতু ফিব্রাইলের কথা উল্লেখ আছে এই জন্য অবশ্যই প্যারাসিটামল থাকবে। তো অপরদিকে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ফটোথেরাপি। তো ফটোথেরাপির একটা সেটা হচ্ছে যখন জন্ডিস হয় তখন শুধুমাত্র আমরা ফটোথেরাপি দিয়ে থাকি। সুতরাং এই কোশ্চেনের সঙ্গে অপশনটা চলে না। তাহলে আমরা এই কোশ্চেনের রাইট অ্যান্সার কোনটা পাবো, আমরা সেটা হচ্ছে বি, সি, ডি, এটা হচ্ছে রাইট অ্যান্সার। এটা হচ্ছে তোমার রাইট অ্যান্সার। বিসিডি রাইট অ্যান্সার। তো অপরদিকে যদি এই কোশ্চেনটা এরকমটি হয়, যদি দেখো, তাহলে কি হবে, এই কোশ্চেনটা যদি এরকম হয় উত্তরটা, তাহলে আর এক রকম হয়ে যাবে। যদি ম্যানেজমেন্ট অফ কনভালশন, তাহলে এই ক্ষেত্রে শুধুমাত্র আমরা ডাইজিপাম এবং অক্সিজেন ইনহেলেশন, তাহলে অ্যান্সারটা হবে এইটা তোমার, একমাত্র অ্যান্সারটা হবে বিসি। ডি নাম্বারটা হবে না, যেহেতু ফিব্রাইলের কথা উল্লেখ নেই। অপরদিকে যদি বেস্ট অ্যান্সার হয়, তাহলে শুধুমাত্র তোমার যদি দেখা যাচ্ছে যে বেস্ট অ্যান্সার কোশ্চেন হয়েছে এই কোশ্চেনটা, তাহলে তোমার উত্তর হবে, যদি বেস্ট অ্যান্সার হয় একটা অপশন যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমার রাইট অ্যান্সার হবে কনভার্সন ম্যানেজমেন্ট কনভার্সনের শুধুমাত্র একটা, ডাইজেপাম। ঠিক আছে, তো আমাদের উত্তরটা হবে শুধু ডাইজেপাম। আশা করি তোমরা কোশ্চেনের প্যাটার্নটা বুঝতে পারবে আসলে কি কি ধরনের কোশ্চেন হয়। ধন্যবাদ, সবাই ভালো থেকো, এইভাবে কোশ্চেন বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে।